ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শিব 19টি অবতার গ্রহণ করেছেন। এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ। মহাদেবের 19টি অবতারের নাম জানা আছে? শাস্ত্রে উল্লেখ আছে, পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শিব অবতার রূপে মর্তে আগমন করেছেন। শাস্ত্র অনুসারে ভগবান শিবকে তন্ত্রমন্ত্রের প্রধান দেবতা বলা হয়। এর মধ্যে কিছু অবতার বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের 19টি অবতারের নাম জানা আছে? বীরভদ্র অবতার, পিপ্পালাদ, নন্দী, ভৈরব, অশ্বত্থামা, স্বরাবতার, গ্রহস্বামী, ঋষি দুর্বাসা, হনুমান, বৃষ অবতার, জ্যোতিনাথ অবতার, কৃষ্ণ দর্শন, অবধূত, ভিক্ষুভার্য, সুরেশ্বর, কিরাত, ব্রহ্মচারী, সান্ডানসার, যক্ষ। শিবের 2 অবতার এখনও নাকি জীবিত। সময় সময়ে অনেক অবতার রূপ গ্রহণ করেছেন, তাই সব রূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনেকেই জানেন না যে বর্তমানে মহাদেবের 2 অবতার মর্তে পূজিত ও জীবিত রয়েছেন। ভগবান শিবের 2 অবতার যারা আজও জীবিত বলে বিশ্বাস করা হয়। হনুমান, বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অবতার হনুমান আজও বেঁচে রয়েছেন। হনুমান অবতারের কাহিনী খুবই মজার। পৌরাণিক কাহিনী অনুসারে যখন বিষ্ণুর মোহিনী রূপের মাধ্যমে দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত বিতরণ হয়, ঠিক সেই সময় ভোলেনাথ মোহিনী রূপ ধারণ করে নিজেকে থামাতে পারেননি। সেই সময় তার বীর্য বেরিয়ে আসে। এরপর কিছু পাতার মাধ্যমে মহাদেবের বীর্য সংগ্রহ করেন মোট 7 জন মহারিষি। পরে সুযোগ বুঝে সেই বীর্য তার কানের ভেতর দিয়ে ভানার রাজ কিশোরী স্ত্রী অঞ্জনীর গর্ভে স্থাপন করা হয়। এরপর পরাক্রমশালী ভগবান নামের ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। 1000টিরও বেশি হাতের শক্তি ছিল তার। এর সঙ্গে তিনি অশুভ আত্মার ধ্বংসকারী, সমস্যা সৃষ্টিকারী হিসেবে বিবেচিত করা হয়। অশ্বত্থামা, ভগবান ভোলেনাথের 5ম অবতার ছিল অশ্বত্থামা। ভগবান ভোলেনাথের এই অবতার গুরু দ্রোণাচার্যের গৃহে পুত্ররূপে ঘটেছিল। ভগবান ভোলেনাথকে পুত্ররূপে পাওয়ার জন্য দ্রোণাচার্য কঠোর তপস্যা করেছিলেন। তাকে পুত্ররূপে জন্মগ্রহণ করার বর দেন। এর সঙ্গে সঙ্গে অশ্বত্থামা অমরত্বের বরও পেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে আজও অশ্বত্থামা পৃথিবীতে বিচরণ করছেন। ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শিব 19টি অবতার গ্রহণ করেছেন। এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ। মহাদেবের 19টি অবতারের নাম জানা আছে? শাস্ত্রে উল্লেখ আছে, পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শিব অবতার রূপে মর্তে আগমন করেছেন। শাস্ত্র অনুসারে ভগবান শিবকে তন্ত্রমন্ত্রের প্রধান দেবতা বলা হয়। এর মধ্যে কিছু অবতার বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের 19টি অবতারের নাম জানা আছে? বীরভদ্র অবতার, পিপ্পালাদ, নন্দী, ভৈরব, অশ্বত্থামা, স্বরাবতার, গ্রহস্বামী, ঋষি দুর্বাসা, হনুমান, বৃষ অবতার, জ্যোতিনাথ অবতার, কৃষ্ণ দর্শন, অবধূত, ভিক্ষুভার্য, সুরেশ্বর, কিরাত, ব্রহ্মচারী, সান্ডানসার, যক্ষ। শিবের 2 অবতার এখনও নাকি জীবিত। সময় সময়ে অনেক অবতার রূপ গ্রহণ করেছেন, তাই সব রূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনেকেই জানেন না যে বর্তমানে মহাদেবের 2 অবতার মর্তে পূজিত ও জীবিত রয়েছেন। ভগবান শিবের 2 অবতার যারা আজও জীবিত বলে বিশ্বাস করা হয়। হনুমান, বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অবতার হনুমান আজও বেঁচে রয়েছেন। হনুমান অবতারের কাহিনী খুবই মজার। পৌরাণিক কাহিনী অনুসারে যখন বিষ্ণুর মোহিনী রূপের মাধ্যমে দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত বিতরণ হয়, ঠিক সেই সময় ভোলেনাথ মোহিনী রূপ ধারণ করে নিজেকে থামাতে পারেননি। সেই সময় তার বীর্য বেরিয়ে আসে। এরপর কিছু পাতার মাধ্যমে মহাদেবের বীর্য সংগ্রহ করেন মোট 7 জন মহারিষি। পরে সুযোগ বুঝে সেই বীর্য তার কানের ভেতর দিয়ে ভানার রাজ কিশোরী স্ত্রী অঞ্জনীর গর্ভে স্থাপন করা হয়। এরপর পরাক্রমশালী ভগবান নামের ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। 1000টিরও বেশি হাতের শক্তি ছিল তার। এর সঙ্গে তিনি অশুভ আত্মার ধ্বংসকারী, সমস্যা সৃষ্টিকারী হিসেবে বিবেচিত করা হয়। অশ্বত্থামা, ভগবান ভোলেনাথের 5ম অবতার ছিল অশ্বত্থামা। ভগবান ভোলেনাথের এই অবতার গুরু দ্রোণাচার্যের গৃহে পুত্ররূপে ঘটেছিল। ভগবান ভোলেনাথকে পুত্ররূপে পাওয়ার জন্য দ্রোণাচার্য কঠোর তপস্যা করেছিলেন। তাকে পুত্ররূপে জন্মগ্রহণ করার বর দেন। এর সঙ্গে সঙ্গে অশ্বত্থামা অমরত্বের বরও পেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে আজও অশ্বত্থামা পৃথিবীতে বিচরণ করছেন।